ছুটিতে বাড়িতে এসে আমার শখের জিনিসের যত্ন নিলাম, এছাড়াও আরো কি কি করলাম তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো সবাইকে, আজকে আমি পুরো গ্রামের মেয়েদের মতো সেজে একদম কাজে লেগে পড়লাম। আমি কিন্তু খাঁটি গ্রামের মেয়ে। 4 থেকে 5 বছর ধরে আমি বাইরে পড়াশোনা করি, সেই সুবাদেই আমার শহরে যাওয়া, বাট আমি একদম গ্রামের মেয়ে। আচ্ছা, আজকে আমার শখের জিনিসের যত্ন নিব আর তোমাদেরকেও দেখাবো কিভাবে কি করলাম। গাছ লাগাতে আমি খুবই ভালোবাসি। একসময় যখন আমি বাড়িতে থাকতাম, বাড়ির এক সাইডে আমার একটা বাগানও ছিল। সময়ের সাথে সাথে বাড়িতে না থাকতে থাকতে সেটা আর নাই, তবে মাঝে মাঝে এসে আমি যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। কিছুদিন না থাকতে থাকতে আবার সেগুলো যা তাই হয়ে যায়। এখানে তেলের বোতল কেটে কেটে টব বানিয়েছি। হাতের কাছে যা থাকে তাই দিয়ে সুন্দর কিছু বানিয়ে ফেলা, এটা আমার অনেক আগে থেকেই অভ্যাস। কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এত বেশি রোদ ছিল, তাই আমার বাবা আমাকে ডাব কেটে দিল। এই ডাবটা ছিল আমাদের নিজেদের কাছেরই, অনেক বেশি মিষ্টি। তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে আমি আবারও কাজে লেগে যাব, কারণ এখানে অনেক কাজ। প্রত্যেকটা টবের মাটি শক্ত হয়ে গিয়েছে, তো এগুলোকে আমি একটু আগলা করে দিব। আমার কাছে টুকটাক বেশ কয়েকটা ফুলের গাছ আছে, তবে ভেবেছি বাইরে থেকে আরো কিছু ফুলের গাছ কিনে আনবো। এই জায়গাটা আমি একদম সুন্দর দেখতে চাই। গাছগুলো অযত্নে বাড়তে বাড়তে একদম জঙ্গলের মতো হয়ে গিয়েছিল, তো আমার যতটা লাগবে ততটা আমি কেটে নিয়ে বাকিগুলো ফেলে দিব। বাজার থেকে আমি তেমন একটা গাছ কিনে আনি না, আর আমাদের এখানে অতটা পাওয়াও যায় না। যে গাছগুলো আমার ভালো লাগে সেগুলো আমি নিজেই চারা দিই। আচ্ছা, কাটাকুটি শেষ, এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। বাগান সম্পর্কে আমার খুব একটা আইডিয়া না থাকলেও ইউটিউব ঘেটে ঘেটে আমি কিছুটা হলেও জানি, তো সেটা দিয়েই আমার এই ছোট্ট বাগান গুছিয়ে রাখি। খেতে খেতে কাজ ও পড়া কন্টিনিউ করলে দুটোতেই কিন্তু ভালো হয়। তো আবারও আমি একটু ডাবের শ্বাস খেলাম, যদিও ডাবের শ্বাসটা এই পর্যায়ে খেতে আমার খুব একটা ভালো লাগে না, আরো আগে যদি তোলা হয় তাহলে এটা অনেক বেশি মজা। যাই হোক, যেহেতু তোলা হয়েছে একটুখানি খেয়ে নিলাম। এবার কাজগুলোকে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিব। তো কাজ করতে করতে আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে। কেমন লাগলো তোমাদের কাছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। গ্রামের আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে, দেখতে হলে অপেক্ষা করতে হবে আমার নেক্সট ভিডিওর জন্য।